আমলনামা থেকে কমপক্ষে 10টা গুনাহ মাফ করে দিব। এবার আসুন 5 নম্বর, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিতাবশীরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতি। গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে গেলাম। ও বাবা, আল্লাহর নবী বলেন, আমি নবীর উপর যদি দুরূদ পড়তে পারো, আমার মালিক আমার আল্লাহ তোমাদেরকে ওয়াদা দেয়, লিতাবশীরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, দুরূদের বদৌলতে আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের মৃত্যু হবে। ওই মৃত্যুর সময় লিতাবশীরিল আবদি বিল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। তোমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ওয়ান নাজিআতি গরকা, এই আয়াতের মাথাতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, আল্লাহ তাআলা 500 ফেরেশতা পাঠায়া দেন প্রত্যেকটা বান্দার মৃত্যুর আগে। যদি সে জান্নাতি হয়, জান্নাত থেকে 500 ফেরেশতা নাজিল হয়। জান্নাতি ফেরেশতারা একটা রেশমি রুমাল নিয়ে আসে, একটা সুগন্ধি যুক্ত একটা রেশমি রুমাল। ওই রুমালের মধ্যে নেককার বান্দা, নবীর আশিক যারা বেশি বেশি দুরূদ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, মসজিদকে ভালোবাসতো, উলামায়ে কেরামকে ভালোবাসতো, গভীর রাত পর্যন্ত 12টা কখন বাজছে, কখন তার ফার্স্ট নাইট হইছে, এগুলোর দিকে খেয়াল করে নাই, বরং আল্লাহর পাগল হয়ে যারা মাহফিলে বসা ছিল, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, লিতাবশীরিল আবদি বিল জান্নাহ, তাদের জন্য জান্নাত থেকে আল্লাহ 500 ফেরেশতা পাঠায়া দিবেন। 500 ফেরেশতা আয়েশা ওই বান্দার জানটাকে কবজা করার জন্য চেষ্টা করবেন এবং বান্দার সামনে জান্নাতটাকে হেলাইবেন, দুলাইবেন। এমন সময় আমার মালিক আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, আজরাইল, ও মালাকুল মাউত, আর দেরি করবা না, আমার নেককার বান্দার সামনে জান্নাতটাকে 500 ফেরেশতা হেলাইতেছে, দুলাইতেছে, এই মুহূর্তে আমার বান্দার প্রাণটা তুমি বের করে নিয়ে আসো। দুরূদের বিনিময়ে 5 নম্বর ফজিলত, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে ওই ব্যক্তির মরণটা সহজ হয়ে যাবে। মরণের সময় 2 চোখে জান্নাত দেখতে পাইবে। আর যে ব্যক্তি বদকার, নামাজ পড়তো না, দুরূদ পড়তো না, আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে ছিল না, কোরআনের মাহফিলের ভালোবাসা যার অন্তরে ছিল না, যে সব সময় শুধু লেগে থাকতো কোরআনের মাহফিল কেমনে বন্ধ করা যায়, যে সব সময় লেগে থাকতো কোরআনের তাফসীর কেমনে বন্ধ করা যায়, আলেমদেরকে কেমনে বন্দী রাখা যায়, জেল জুলুম দেওয়া যায়, মুমিন মুত্তাকিনদেরকে কেমনে শাস্তি দেওয়া যায়, কেমনে টুপিওয়ালাদের নামে মিথ্যা মামলা দিয়া জেলে বন্দী করে রাখা যায়, ঠিক কিনা বলেন? এরকম যারা ছিল, আল্লাহ বলেন তোমাদের মরণটা কিন্তু সহজ হবে না। শোনো, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও রহমতপুরের মুসলমানেরা, শুনো রে, যদি বদকার হও তাহলে কিন্তু তোমাদের সামনে আজরাইল আসবে, তবে নেককার ব্যক্তির মতো না। নেককার ব্যক্তির সামনে আজরাইল নেক সুরতে আসবে, আর বদকার ব্যক্তির সামনে বদ সুরতে আসবে। আজরাইলের আসল সুরতে আসবে। আসল সুরত কেমন? আল্লাহর নবী কয়, আজরাইলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, ওনার মাথাটা থাকবে 7 আসমানের উপরে, আর পা 2টা থাকবে জমিনের মধ্যে। আল্লাহর নবী বলে, শুধু তাই না, আজরাইলের পুরো বডির মধ্যে আল্লাহ তাআলা চক্ষু দান করে রেখেছেন। আমাদের চোখ হইল 2টা, আর আজরাইল আলাইহিস সালামের পুরো বডির মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি চোখ আল্লাহ ফিটিং করে রেখেছেন। গুনাহগার ব্যক্তি আজরাইলের দিকে যখন তাকাবে, ও বাবা, 7 আসমান পর্যন্ত সব খোলা হয়ে যাবে, সবগুলো অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখবে না। গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় শুধু আজরাইলকে ছাড়া চতুর্দিকের কোনো কিছু দেখবে না। তার সন্তান মাতার পাশে বসে আছে, কিন্তু মুমূর্ষু ব্যক্তি এটা দেখে না। তার নাতি নাতকার বসে আছে, এইটাও দেখে না। তার স্ত্রী মাতার পাশে আছে, এটাও তার নজরে পড়ে না। তার নজরে শুধু আজরাইলকে দেখা যায়। ও বাবা, আজরাইলকে এমন একটা দৃশ্য দেখার পরে আজরাইল আলাইহিস সালামের নখগুলো থাকবে লোহার তৈরি, লোহার মতো তৈরি, চুকা চুকা নখ, এমন ধারালো নখ। এই নখ দিয়া যখন গুনাহগার ব্যক্তির বুকটার ভিতরে হাত বসায় দিবে, বাবা, ও বাবা,
তখন গুনাহগার ব্যক্তির রূহটা চতুর্দিকে ছটফট করতে থাকবে, চতুর্দিকে দৌড়াইতে থাকবে। আজরাইল তখন বলবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দা, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছিল, ওই সময়গুলো কাজে লাগাও নাই। আজকে দৌড়াইলে লাভ নাই। আজকে একটু সময়ও তোমার জন্য আগানো হবে না, পিছানো হবে না। এই মুহূর্তে তোমার জানটা কবজা করা হবে। ও বাবা, এমন একটা দৃশ্য দেখার পর সন্তানেরা মাতার পাশে বসে বসে যখন আব্বার মুখের ভিতরে বিভিন্ন ফলের রস দিবে, পানি দিবে, তখন আব্বা জোরে জোরে চিৎকার করে করে বলবে, ওরে সন্তান, এত পানি আমার মুখের মধ্যে দিয়ে লাভ নাই। ও আমার দুনিয়ার আত্মীয় স্বজনেরা, ফলের রস দিয়ে কোনো লাভ নাই রে। আমি এমন একজন লোককে দেখেছি যারে আমি কোনোদিন দেখি নাই, এমন সুরত, যে সুরত আমি কোনোদিন দেখি নাই। এই দৃশ্যটা দেখার পর দুনিয়ার আর কোনো পানি তার উপকারে আসবে না, দুনিয়ার আর কোনো খাবার তার উপকারে আসবে না, আর কোনো আমল তার উপকারে আসবে না, আর কোনোদিন তওবা কবুল হবে না। ও বাবা, আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজা করে নিয়ে যাবে, বাবারে দুনিয়ার মানুষেরা আপনার পরনের যে জামা ছিল, এই জামাগুলো কেটে কেটে খুলে রেখে দিবে। ও বাবা, গভীর রাত, দুইটা চোখ একটু বুইজা বুইজা একটু খেয়াল করে দেখেন, এমন একটা দৃশ্য আমাদের সবার সামনে আসবে কি আসবে না? রাত্রির গভীর মহিলারা ডাক দিয়া বলবে, ওগো আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী মারা গেছে, রাত বাজে 12টা, এই এত রাত পর্যন্ত কে তোমার স্বামীর পাশে বসে থাকবে? ওরে আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামীর পাশে তুমি একটু বসে থাকো না। স্ত্রী তখন ডাক দিয়া বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা রে, আমার স্বামী মারা গেছে, মরা লাশের পাশে আমি কেমনে বসে থাকবো? আমার তো ভয় লাগে। ও বাবা, সন্তানেরা সেদিন আপনাকে দেখে বই পাবে, আব্বা মারা গেছে। আপনাকে দাফন করার পর বাড়িতে এসে সবাই গোসল দিবে, সবাই বলবে গোসলটা করে নাও, কারণ কবর থেকে আসছো। ওরে বাবা, এত কোটি টাকা কার জন্য জমা করতেছো? কাদের জন্য? হালাল হারাম তোমরা বাঁচো না। যারা তোমাকে দাফন করার পর তোমার শরীরের সাথে লাগার কারণে গোসল দিবে, যারা তোমার জানাজা পড়ার কারণে বাড়িতে এসে গরম পানি করে গোসল দিবে, তাদের ভালোবাসায় পয়রা আল্লাহকে বলে আসো, আল্লাহ তুই বান্দা বান্দি, ও আমার রহমতপুরের বান্দিরা, লাল শাড়ি পয়রা স্বামীর বাড়িতে আসছিল রে, একদিন সাদা কাপড় পয়রা, 5 টুকরা সাদা কাপড় পয়রা কিন্তু অন্ধকার কবরে যাইবা। যে কবরে বাতি নাই, যে কবরে সাথী নাই, যে কবরে দুনিয়া কোনো মানুষ তোমাদেরকে উপকার করতে পারবে না, যে কবরে আমি আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের আপন থাকবে না। ঠিক কিনা বলেন? নতুন বিয়ে হয়েছে, নতুন মানুষ, জোয়ান মানুষ, পার্লারে যান, ব্রু প্লাগ করেন, ভালো করে মেকআপ করেন, অন্য পুরুষকে দেখানোর জন্য। না গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন, যে মহিলারা মাথার চুল খোলা রেখে রাস্তায় বের হয়ে যায়, ভিন্ন পুরুষকে মাথার চুল দেখায়, তার মাথার চুল প্রত্যেকটা তার জন্য বিষাক্ত সাপ হইয়া তার মাথার মধ্যে, কবরের মধ্যে কামড়াইতে থাকবে, জাহান্নামের মধ্যে তার মাথার মধ্যে কামড়াইতে থাকবে। ও ভাই, জন্য আল্লাহর কসম দিয়ে বলি, যদি আল্লাহকে বিশ্বাস করেন, যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আজকে এই বর্ণনা শোনার পরে আর কোনোদিন মাথার কাপড় ফেলে দিয়া রাস্তায় বের হবেন না। যদি হন, তাহলে আল্লাহর নবীর হাদিস সত্য, আল্লাহর কসম, এই আযাবের সম্মুখীন আপনাকে হতে হবে। ঠিক কিনা বলেন? অযুবক ভাইরা, যারা ফেসবুক চালান, খুব সহজে তো গুনাহ করে ফেলেন। একটা গানের ছোট্ট একটা গান সামনে আসছে, আসার পরে টাচ করে শেয়ার করে দেন, সুন্দর করে যে শেয়ার করে দিলেন, একটা আঙ্গুল দিয়া আসরের মাঠে এই আঙ্গুলটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ আমার কাজে লাগাইয়া তোমার যুবক বান্দা যুবক বয়সে একটা গান শেয়ার করে দিয়েছিল। বৃদ্ধ বাবাদের আইডিও অনেক সময় পরীক্ষা করলে দেখা যায় বান্দারি গান শেয়ার করে। কি গান? বান্দারি গান। আল্লাহর ওলি ফুলের কলি কাল্লা বাবা মাওলানা, এই গান পাইলে মুরব্বীরা অনেক সময় মনে করে সওয়াব হইতেছে, বুঝি কি হইতেছে?
সওয়াবের নিয়তে শেয়ার করেন। আল্লাহর কসম, বাজনাওয়ালা গান, যে গান মানুষদেরকে গুনার দিকে ঠেলে দেয়, বাজনাওয়ালা যে কোনো গান, সেটা আল্লাহর নামে হোক, নবীর নামে হোক, আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন গান এবং বাজনা এইগুলাকে দুনিয়া থেকে দূরীসাৎ করার জন্য। আমি নবী এইগুলার বিরোধী। নবী কোনোদিন গান শুনে নাই, নবীর সাহাবীরা গান শুনে নাই, বাদ্যযন্ত্র শুনে নাই। এই জন্য গান হারাম, বাদ্য হারাম। আল্লাহর নামে গান হইল, সেখানে বাদ্যযন্ত্র থাকলে সেটা শোনা এবং শেয়ার করা জায়েজ নাই। ও যুবক ভাই, আঙ্গুল দিয়ে সুন্দর করে টিপ দিয়া যে একটা শেয়ার করে দিলা, তোমার যদি 5000 ফ্রেন্ড থাকে, 5000 ফ্রেন্ড যদি তোমার আইডি থেকে গানটা দেখে, 5000 বন্ধু যদি তোমার এখান থেকে গানটা শুনে, আল্লাহর কসম তোমার আমলনামায় 5000 কবিরা গুনাহ হবে। এই জন্য আরেকজন গান শুনলে তো তোমার কোনো লাভ নাই। যারা বুঝো না তোমাদেরকে বুঝাই দিতেছি, মুরব্বীরা এগুলা বুঝবে না। ও যুবক ভাই, কোন গান ফেসবুকের মধ্যে শেয়ার করো না। তুমি নিজে যদি গান শুনো তাহলে একটা কবিরা গুনাহ হবে, আর যদি শেয়ার করে দেও যতজন বন্ধু তোমার গানটা শুনবে ততটা কবিরা গুনাহ তোমার আমলনামায় হবে। বলেন তো আরেকজন গান শুনলে তার কোনো লাভ আছে নি? গানটা শুনছে আরেকজন, যে শেয়ার করলো তার কোনো লাভ হলো? তাহলে আপনি কেন হুদায় কবিরা গুনাহ নেবেন? ও পদ্মার না, রাস্তায় যখন বের হয়ে যান, আপনাদেরকে বলি যুবতী বোন, স্কুলে যাবেন, আপনার বয়স যদি 12 বছরের উপরে হয়ে থাকে, অর্থাৎ আপনি যুবতী, আপনার এখন পর্দা করার সময়। পর্দা যদি ফরজ হয়ে থাকে, ও মা বাবা আপনাদেরকে অনুরোধ করে বলি, স্কুলে পাঠানোর সমস্যা নাই, বোরকা পরায় পাঠাইবেন, সম্পূর্ণ পর্দা সহকারে স্কুলে পাঠাইবেন। মা বোনেরা, ও যুবতী বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, একদিন যদি স্কুলে যান, যদি 100 পুরুষ, 100 যুবক, 100 ছেলে মেয়ে, বেগানা পুরুষ যদি আপনাকে দেখে, আল্লাহর কসম 100 পুরুষ যদি আপনার দিকে তাকায়, তাহলে 100টা কবিরা গুনাহ আপনার হবে। 1000 বেগানা পুরুষ যদি আপনাকে দেখে, 1000 কবিরা গুনাহ হবে। এই জন্য এই জামানায় গুনাহ কিন্তু খুব সহজে অর্জন করা যায়। এই জন্য মা গো, আল্লাহর কসম করে বলি, বেগানায় চলবেন না, বোরকা ছাড়া রাস্তায় বের হবেন না। যদি চলেন গো মা, হাসরের মাঠে কি জবাব দিবেন? ও মা, মরণ বড় কঠিন হবে। মরণ থেকেই যন্ত্রণা শুরু হয়ে যাবে। কবরেও আছে আযাব, হাসরেও আছে আযাব, মিজানেও আযাব, পুলসিরাতেও আযাব, জাহান্নামে তো সইতেই হবে আযাব। এই জন্য 5 নম্বর বলিল, দুরূদ করলে আল্লাহ কি দেন? জান্নাতের সুসংবাদ দেন, মৃত্যুর আগে মৃত্যু সহজ করে দেন। 6 নম্বর, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিশাফাআতিল মুস্তাফা। এই 6 নম্বর পয়েন্ট বলে শেষ, এরপর আপনাদেরকে দোয়া করে দেব। 6 নম্বর, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিশাফাআতিল মুস্তাফা।